আপনারা দেখতে পাচ্ছেন এই শীতলকুচি বিধানসভা এটাকে সন্দেশখালী বানানোর পরিস্থিতিতে আছে। তাই আমি বলছি আমরা এই শীতলকুচিকে অশান্ত করতে দেব না। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, তৃণমূল জানে তারা হারবে, সেই জন্য প্রশাসনকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। বলছে বিজেপি নাকি বম ফাটাচ্ছে। কোন পুলিশের এত দম? তারা মায়ের দুধ খেয়েছে। তখন কি তারা কি সামনে ছিল? যখন বমটা ফাটিয়েছে বিজেপি কর্মী, তখন তারা কেন তাদের ধরতে পারলো না? রাতের অন্ধকারে গিয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে। তো এই প্রশাসনকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনারা মনে রাখবেন, এটাই আপনাদের শেষ নয়। আপনারা চাকরিটা কিন্তু পেয়েছেন যোগ্যতার নিরিখে। আপনারা যদি দলদাসে পরিণত হতে চান, তো আপনাদেরকে আমি বলছি আগামী দিন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হবে এবং বেছে বেছে আপনাদের কি করতে হবে আপনারা জানেন। আপনাদের বেডিং পত্র নিয়ে না ট্রেনে না বাসে সারা জীবন কাটিয়ে দিতে হয়। এই দিকটা একটু ধ্যান রাখবেন আপনারা। মায়েদেরকে বলবো আপনারা বসে পড়ুন। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। তো আমি বলবো সকলে একটু বসে পড়ুন এখানে। প্রথমেই যেটা দাবি যে এলাকা শান্তি। শীতলকুচি বিধানসভায় আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল এখন সন্ত্রাস করতে পারছে না, এখন পুলিশই সন্ত্রাস করছে। পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে পুলিশ মদ্যপ অবস্থায় গিয়ে বাড়ি বাড়িতে ঢুকে তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তছনছ করে। তার পরিপ্রেক্ষিতে আমরা শীতলকুচি থানায় ডেপুটেশন দিলাম। ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে। আমরা 12 দফায় দাবি জানালাম, ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামব। পুলিশ কি
যদি দোষ স্বীকার করবে, পুলিশের কাজে তাই এখন তৃণমূল পাচ্ছে না, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে মানুষকে। এখন কি পরিপ্রেক্ষিত আমরা তো কিছু বুঝতে পারছি না। কোথাও যদি বম ফাটে, পুলিশের অভিযোগ বিজেপিরা ফাটাচ্ছে। বিজেপি কি বম ফাটায় ওদের সামনে? তাহলে তখন কেন তারা তুলতে পারে না? রাতের অন্ধকারে কেন যায়? তৃণমূল বম ফাটাচ্ছে, বিজেপির নাম হচ্ছে। আর বিজেপিকে তারা আতঙ্কিত করছে। বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মায়েদেরকে ধমকি চমকি মারছে। এলাকা শূন্য, মানে পুরুষ শূন্য এলাকা করে দিয়েছে। মায়েরা এখন মানে কান্নাকাটি করছে, ভয়ভীতিতেই আছে। পুলিশ কি